আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি। আপনারা অনেক ভাই আমাকে কমেন্ট করছেন, ভাই আপনার কাছ থেকে তিউনিসিয়া নিয়ে আপডেট কিছু জানতে চাই। ফাইনালি আপনার সেই কমেন্টের ভিডিও নিয়ে আমি মাসুম আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং কি আপনি অনেক কিছু বুঝতে পারবেন। চলুন তাহলে আজকের ভিডিও কন্টিনিউ করি। আপনারা তো জানেন আমাদের দেশ থেকে কিন্তু ডিরেক্টলি তিউনিসিয়াতে যাওয়া কিন্তু যায় না, পরেও কিন্তু অনেক বাঙালি ভাইরা তিউনিসিয়াতে যাচ্ছে। এখন আপনাদের মাঝে আমি ক্লিয়ার করব, যেহেতু আপনি লিগ্যাল ভাবে তিউনিসিয়াতে যাওয়া যাচ্ছে না, তাহলে বাঙালি যে মানুষজন যাচ্ছে ওইগুলা কেমনে যাচ্ছে আপনাদের মাঝে এক এক করে বলবো। আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে আপনারা অজানা তথ্যের সাথে আপনারা পরিচয় হইতে পারবেন। এক নাম্বার রুট বাই হচ্ছে আপনার লিবিয়া। আপনারা তো সবাই জানেন লিবিয়াতে ভিসা নিয়ে তারপর কিন্তু অনেক মানুষ প্রবেশ করছে। আছে না, লিবিয়াতে গিয়ে ওইখান থেকে চুরিমুরি করে কোনো অবস্থাতে তিউনিসিয়া প্রবেশ করে, ওইখান থেকে মানুষজন গেম টেম দিয়ে ইটালিতে যাওয়ার চেষ্টা করে। আপনারা তো সবাই জানেন সাগর পথটা কিন্তু অনেকটা রিস্ক। আপনারা তো সবাই জানেন লিবিয়া থেকে ইটালি দূরত্বটা হচ্ছে আপনার 300+। তিউনিসিয়া থেকে ইটালির দূরত্ব হচ্ছে 130 কিলো। এটার জন্য অনেক মানুষ, অনেক বাঙালি এবং কি আপনার অনেক আফ্রিকান ওরা কিন্তু তিউনিসিয়া দিয়ে ইটালিতে প্রবেশ করার চেষ্টা করে। আপনি তো জানেন যারা আপনার লিবিয়া থেকে গেম টেম দিয়ে ইটালিতে যাওয়ার চেষ্টা করে অনেক সময় কিন্তু সমুদ্রের মাঝ পথে কিন্তু আপনার ট্রলার বলেন, নৌকো বলেন, যাই আপনি বলেন, ওইটা কিন্তু নষ্ট হয়ে নৌকাটা কিন্তু ডুবেও যায়। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটছে, আপনারা তো অনেকে জানছেন। তিউনিসিয়া থেকে দূরত্বটা কম, ওইখান থেকে সাকসেসের রেটটা অনেকটা হাই। এটার জন্য অনেক ভাইয়েরা তিউনিসিয়া প্রবেশ করে তারপর মানুষজন ইটালিতে প্রবেশ করার চেষ্টা করে। এখন আপনাদের মাঝে আমি ক্লিয়ার করব, আপনারা তো সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখতে পাচ্ছেন এখন তিউনিসিয়ার অবস্থা অত একটা ভালো না। আগে ভাই যেরকম ভালো ছিল, যারা আপনি যেরকম ভাবে তিউনিসিয়া প্রবেশ করে যে কোনো জায়গায় নর্মালি কিন্তু যাওয়া যাইতো, কিন্তু ভাই এখন সেরকম আর নাই। এখন মানুষ তিউনিসিয়া একবার প্রবেশ করলে আপনার পলায়া লুকায়া আপনার কিন্তু থাকা লাগবে। পুলিশ আছে না, আপনাকে যে কোনো অবস্থায় ধরতে পারে, তখন আবারও দেখবে না আপনাকে অ্যারেস্ট করে হয়তো আপনাকে 1 মাস 2 মাস আপনার কিন্তু জেলও খাটা লাগতে পারে। পরে একটা কিছু হইব। আপনাদেরকে একটা জিনিস নিশ্চিত করি, কিন্তু তিউনিসিয়ায় যে আপনারা ধরা খান কিন্তু ডিরেক্টলি আপনাদেরকে বাড়িতে পাঠাবে না, কিন্তু আপনাদেরকে 1 মাস 2 মাস পর নর্মালি ছেড়ে দেয়। অনেক ভাইয়েরা আমার কাছে জানতে চাইছেন, এখন কিন্তু আপনারাও জানেন, অনেকে জেনে থাকবেন বর্তমানে কিন্তু তিউনিসিয়ার অবস্থা বেশি একটা ভালো না, কারণ এখন প্রচন্ড পরিমাণে রেট চলছে। এখন কি আপনার অবৈধ মানুষজন অনেক ধরছে। আপনারা তো সবাই জেনে থাকবেন ইউরোপ থেকে প্রচন্ড পরিমাণে প্রেসার ক্রিয়েট কিন্তু করছে তিউনিসিয়াকে। এর জন্য তিউনিসিয়ার সরকারও অনেকটা কঠোর হয়েছে। আশা করি আপনারা ক্লিয়ার। বর্তমানে আপনাদের তিউনিসিয়া না ভাই যাওয়াটাই ভালো। বর্তমানে তিউনিসিয়ার অবস্থাও ভালো না, আপনারা বর্তমানে গেম টেম দেওয়ার চেষ্টাও করেন না। আপনারা তো সবাই জানেন গরমের সময় কিন্তু আপনার সাগরের যে পথটা ওইটা কিন্তু খুবই খারাপ হয়ে থাকে, কারণ সাগরটার খুবই উত্তাল হয়ে থাকে। একমাত্র আপনারা জানেন সবথেকে বেশি কিন্তু গেম হয় শীতের সময়, সাগরটা কিন্তু নর্মাল থাকে, তখন ওই অনেক মানুষ কিন্তু ওই চান্সটা কাজে লাগিয়ে ইউরোপে চলে যায়। আশা করি আপনারা ক্লিয়ার। তারপরেও আপনারা অনেক ভাইরা আমি দেখছি, কিছু ভাইরা আমাকে কমেন্ট করছেন, কিছু ভাইরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন, ভাই আমি এখন অবস্থান করছি তিউনিসিয়ায়, চাচ্ছি গেম টেম দিয়ে ইউরোপে প্রবেশ করতে। আপনাকে বলবো, আপনি যেই দালাল দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন ওনাকে আছে না টাকা পয়সা যদি একটু বেশিও লাগে, আপনি আছে না সেফে থাকার চেষ্টা করেন। বর্তমানে এখান থেকে গেম হয়, ওইখানে প্রচন্ড পরিমাণে রেট হচ্ছে, আপনাকে বাঁচেন বাচ্চা তারপর আপনারা গেম দেন। আপনি আছে না এখন যদি পুলিশের হাতে ধরা খান, আপনাকে যদি রিটার্ন পাঠিয়ে দেয়
তখন কিন্তু আপনি জীবনে যা কষ্ট করছেন, মানুষের কাছ থেকে যত টাকা পয়সা করছেন, ওইগুলা টাকা আপনি দিবেন কেমন? যে পরিবার কিন্তু একেবারে পথে বসে যাবে। আপনারা যারা গেমের চিন্তা করছেন, বুঝে শুনে তারপর আপনারা গেম টেম দিয়ে যাবার চেষ্টা করেন। যাই হোক ভাই, আমার শরীরটা বেশি একটা ভালো না, প্রচন্ড পরিমাণে ঠান্ডা এবং কি জ্বর। এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।